ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত হৃদয়ের আত্মা, যে আত্মাটা সবসময় অন্যায় কাজ থেকে দূরে সরেছিল। মানুষের আত্মা হলো তিন প্রকার। কয় প্রকার আত্মা? তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, এই আত্মা সবসময় অন্যায় করে। তার অবস্থা দেখে মনে হয় তাকে যেন আল্লাহ তাআলা এই অন্যায় করার জন্যই বানিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম আত্মা মুসলমানের মধ্যে আছে, আছে কিনা? আমরা চোখ বুঝলেই আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় এমন কিছু ব্যক্তিকে দেখতে পাই যারা মুসলমান, তাদের জীবনে ভালো কোনো কাজ খুঁজে পাওয়া যায় না। আছে এরকম অনেক লোক আছে। এরা হলো নফসে আম্মারা, এদেরকে এই অন্যায় কাজের জন্যই মনে হয় বানিয়েছে। আসলে আল্লাহ তাআলা কাউকে অন্যায় কাজ করার জন্য পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা বান্দাগুলিকে সৃষ্টি করার আগে মহান দায়িত্ব তার পেশ করেছিলেন ফেরেশতার সামনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার রিপ্রেজেন্টেটিভ আমি দুনিয়াতে প্রেরণ করছি। আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসে কেউ সন্ত্রাসী করবে, এটা আল্লাহ চান না, এটা কেউ চায় না। ফেরেশতারা আশঙ্কা করেছিল, ফেরেশতারা আশঙ্কা করেছিল এটা, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন একটা জাতি সেখানে সৃষ্টি করবেন যে নফসে আম্মারার অধিকারী, যে সবসময় রক্তপাত ঘটাবে, মারামারি করবে? এটা নফসে আম্মারার কাজ। আর দ্বিতীয় হলো লাওয়ামা, যেটা মাঝে মধ্যে ভালো কাজ করে আবার খারাপ কাজ করে। রোজার মাস এসে খুব আমল করেছে, একেবারে নফল ছাড়ে নাই, ফরজ তো করেছেই, তাহাজ্জুদ করেছে, সব আমল করেছে। এখন রোজার মাস চলে গেছে, মাঝে মধ্যে টুকটাক গুনাহের কাজের সুযোগ পাইলে ছাড়ে না। এরকম নফসওয়ালা কিন্তু আমরা আছি। বরং এটাই বেশি, এটাই বেশি যে রোজার মাসে খুব ভালো আমল করেছে, এই রোজার মাস যে চলে গেছে এখন আগের মতো আর ভালো কাজ করে না। এটা নফসে লাওয়ামা, ফাআলহামাহা ফুজুরাহা। আল্লাহ বলেন সে মাঝে মধ্যে পাপও করে, আবার তাকওয়া, মাঝে মধ্যে সে ভালো কাজও করে। আর তৃতীয় হলো নফসে মুতমাইন্না, যার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হয় না। ওই যে নফসে আম্মারার বিপরীতটা, যে তার নফস দ্বারা সবসময় অন্যায় কাজ হয়, আর নফসে যেটা মুতমাইন্না আল্লাহ বলতেছেন সেটা সবসময় ভালো কাজ করে, তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হয় না। এই ব্যক্তিকে ফেরেশতা বলতেছেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো আসো, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি আসো, চলে আসো আমাদের সাথে। এই দুনিয়ার জীবনে তোমার থাকার আর সুযোগ নাই, তুমি আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলতেছেন আসো তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে তুমি জান্নাতে হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহর বান্দা বলতে আল্লাহ, দুনিয়ার সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু তাকে বিশেষ করে কেন বললেন? এখানে বিশেষ হলো যে আমার নেককার বান্দারা যা ছিল, ইতিপূর্বে নবী রাসূল সিদ্দিকিন শুহাদাই যারা ছিলেন, সলফে সালিহিন যারা ছিলেন, যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করে যাদের জীবন চলেছে,